আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি করিয়ে নিয়ে গেলাম মেয়ের কলেজে পরীক্ষা চলছিল। তো সকালবেলা মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে চলে গেলাম কলেজে। তো যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম আর কি। তো একটা মহিলার একটা সংসারে কম দায়িত্ব না, একা হাতে সব কিছু সামলাতে হয়। আর যদি হাজব্যান্ড সাথে না থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো সকালে উঠে নাস্তা বানিয়ে মেয়েকে খাইয়ে কলেজে নিয়ে গেলাম। তারপর আবার দুপুরের জন্য প্রস্তুতি করতে হয়, ছেলে মেয়ে সামলাতে হয়, রান্নাবান্না করতে হয়। তারপর বাসায় তো অনেক কাজ থাকে, তো সব কিছু একা হাতেই সামলাতে হয় আর কি। কিছু করার নেই, সব কিছুই একা হাতেই করতে হবে, কিছু করার নেই। তো এখন আমি মেয়েকে নিয়ে প্রায় কলেজের কাছাকাছি চলে গিয়েছি। মেয়েকে কলেজে দিয়ে এসে সকালে নাস্তাটা করব। সকালে নাস্তা মেয়েকে দেওয়ার সময় খুব সকাল ছিল, তাই নাস্তা করে নিয়ে এখন এসে নাস্তা করে নিচ্ছি আর কি। তো এখানে রুটি সেঁকে নিচ্ছি, ছেলে আর আমি খাবো। রুটি সেঁকে এদিকে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলেছে। তো সকালবেলা আমরা বেশিরভাগ রুটিই খাই। পরোটাটা তেল তেল দিয়ে খেয়ে পরোটাটা খাওয়া হয় না আর কি, রুটিই খাওয়া হয়। তো এই তো আমি আস্তে আস্তে রুটিগুলোকে সবগুলোকে সেঁকে নিয়েছি, নিয়ে আমার ডিমটাও প্রায় হয়ে গেছে। ডিমটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে মা ছেলে খেয়ে নেব। তো রুটি ডিম খেয়ে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম, নিয়ে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি করছিলাম। ওই যে দেখুন রুটিটা একদম সফট নরম, হাতে বানানো রুটি মজাই আলাদা। তো এদিকে আমি দুপুরের জন্য প্রস্তুতি করে নিচ্ছিলাম। লইট্টা শুটকি গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছি। এত এত কিছু কাটাকাটি দেখানো যায় না, ভিডিও অনেক লং হয়ে যায়, তাই শর্টকাটে দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে প্যানে তেল দিয়ে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে তো ভেন্ডিগুলোকে দেখুন কীভাবে কেটে নিয়েছি। তো ভাজি করতে দিয়ে দিবে। এদিকে শুটকিগুলোকে আমি দেখুন শুটকিগুলো থেকে কী নোংরা পানি বের হয়েছে। তো পানিটাকে ভালো করে ধুইয়ে একদম শুটকিগুলো থেকে অনেক ময়লা পানি বের হয়, তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, 7-8টা ধোয়া দিয়ে নিচ্ছি। এদিকে ভেন্ডি ভাজিটাকে আমি নেড়ে দিচ্ছি বারবার। তো ভেন্ডিটা প্রথমে একটু আঠালো আঠালো থাকে, পরে একদম ভাজা ভাজা করতে করতে একদম ভাজা ভাজা হয়ে যায়। আমরা একটু ভাজা ভাজাটাই পছন্দ করি, অনেকে একটু কাঁচা কাঁচা খাই, এটা যার যার চয়েস। তো ভেন্ডি ভাজিটাই তো হয়ে গেল। এদিকে আমি শুটকিরা রান্না করব। তো শুটকির জন্য প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে শুটকিগুলোকে ভাজতে দিয়ে দেবো। শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কয়েকটা দেশি আলু। পেঁয়াজের শুটকি বোনা থেকে আমার ছেলে মেয়ে একটু আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করে। তো কয়টা দেশি ছোটো আলু আমি সিদ্ধ করে ফেটিয়ে নিচ্ছিলাম, নিয়ে এখন পেঁয়াজের সাথে আলুগুলোকেও দিয়েছি। শুটকি আলু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন লাল লাল করে কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দেব। এই তো আমার ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটাকে রান্না করে নেব। একদম শুকনো শুকনো হয়ে আসলে মাঝখান দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো খাওয়ার জন্য বসে গেলাম। তো এখানে আমি একটা শুকনো মরিচ নিয়েছি আর ঢেঁড়স ভাজি নিয়েছি। তো ঢেঁড়স ভাজিটা এত মজা হয়েছিল বলে বোঝানোর মতো নয়। ঢেঁড়স ভাজি এমনিতেও খুব মজা লাগে, আর একটু ভাজা ভাজা করলে আমার কাছে একটু কেন জানি বেশি মজা লাগে। তো ঢেঁড়স ভাজি দিয়ে আমি প্লেটে সবগুলো ভাত খেয়ে নিচ্ছি, সাথে শুকনো মরিচ দিয়ে এত মজা লাগছিল কি বলবো। তো আমার বোনের ছেলে আবার খেয়ে হাতে ইশারা করছিল যে অনেক মজা হয়েছে। তো এখন আমি ঢেঁড়স ভাজি দিয়ে খেয়ে অল্প কিছু ভাত নেব আরও, নিয়ে শুটকি তরকারি দিয়ে খাবো। শুটকির তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো। আর এই আলু দিয়ে যে তরকারি রান্না করি এই তরকারি মজা লাগে। আর শুটকির তরকারিটা এত মজা করে আমার ছেলে মেয়ে খেয়েছে, আমিও খেয়েছি, তো বলে বোঝানোর মতো না, এতটা মজা হয়েছে। এভাবে আলু দিয়ে ঝোল রান্না করে দেখবেন, শুটকির ঝোল খুব মজা লাগে। তো খাওয়া শেষ করা মাত্রই এত বৃষ্টি হচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।